নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অঙ্ক শেখার জন্য, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের একদম বেসিক থেকে অঙ্ক শেখাবো, একদম লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ পর্যন্ত এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। যারা অঙ্কে খুবই দুর্বল তারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবে। দেখো, প্রথমে আমরা বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম হচ্ছে, যখনই নিচে বড় এবং ওপরে ছোট সংখ্যা পাবো তখন আমরা এখান থেকে ধার নিয়ে নেব এক। তো এখান থেকে যখন আমরা এক ধার নেব তখন এখানে হয়ে যাবে 16 এবং এখানে হয়ে গেল এক, কারণ 2 থেকে 1 কমিয়ে দিলাম আমরা, তো 1 পড়ে থাকলো এখানে। এবার 16 থেকে আমরা 7 বাদ দেবো, হবে 9। এখানে আছে 1, নিচে আছে 5, নিচে বড় তাই আমরা এইখান থেকে ধার নেব। তো এখানে যেহেতু শূন্য আছে, শূন্য কাছ থেকে আমরা ধার পাবো না, তাই আমরা কি করব, এখান থেকে ধার নেব। এখান থেকে আমরা 1 ধার নেব, এখানে হবে 10, আর এখানে 1 কমে গেল, হয়ে গেল 4। এই 10 থেকে আমরা এখানে 1 ধার নেব, তাহলে এখানে হয়ে গেল 10 এবং এখানে হয়ে গেল 9। এবার এই 10 থেকে আমরা এখানে 1 ধার নেব, তাহলে এখানে হয়ে যাবে 11 এবং এখানে হয়ে যাবে 9। তাহলে বোঝা গেল, তাহলে এখানে থাকলো 9, এখানে শূন্যের জায়গায় থাকলো 9 এবং এখানে 5-এর এখানে থাকলো 4। তাহলে বোঝা গেল। এবার 11 থেকে আমরা 5 বাদ দেবো, হবে 6। 9 থেকে 0 বাদ মানে 9ই হবে। 9 থেকে 2 বাদ হবে 7। 4 থেকে 6 বাদ মানে নিচে বড় তাই আমরা আবার ধার নেব এখান থেকে। এখান থেকে 1 ধার নিলে এখানে হয়ে যাবে 14 এবং এখানে 1 কমে যাবে, থাকবে 2, থাকবে 1। এবার 14 থেকে 6 বাদ দেবো, হবে 8। 1 আর 1 মিলে গেলে 0, এদিককার 0 লিখে না। এই হলো বিয়োগ। এবার আমরা গুণ করব। গুণ করার নিয়ম তোমরা দেখো, নামতা বলতে হবে তোমাদের 5-এর ঘরের প্রথমেই। তো প্রথমে 5-এর ঘরের নামতা দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে, তারপর 0 দিয়ে, তারপর হচ্ছে এই 2 দিয়ে সবগুলোকে গুণ করে বসাতে হবে। কীভাবে করতে হবে দেখো, 5-এর ঘরের নামতা হলে 5 5 25, 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর হাতে 2 আছে, দিয়ে হয়ে যাবে 12, 12 2 হাতে থাকলো 1। 5-এর সাথে 0 গুণ করলে হয়ে যাবে 0, কিন্তু হাতের একটা বসে যাবে তাই এখানে হয়ে যাবে 1 হবে। এখানে 5-এর সাথে 0 গুণ মানে আবার সেই 0ই হবে। 0-র সাথে আমরা যাই গুণ করবো না কেন 0ই পাবো। 5-এর সাথে 5 গুণ আবার হয়ে যাবে, 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 গুণে 10 আর হাতের 2 হয়ে যাবে 12। এটা হলো 5-এর ঘরের নামতা দিয়ে হলো সবগুলো গুণ। এবার আমরা করব 0 দিয়ে সবগুলো গুণ করব। 0 দিয়ে যাই আমরা গুণ করি না কেন 0ই পাবো। 0-এর সাথে 5 গুণ 0। মনে রাখবে, পরের লাইনে যখনই আসবে প্রথম সংখ্যার নিচে একটা ক্রস চিহ্ন গুণ দিয়ে দেবে। তারপর থেকে তোমরা প্রত্যেকটা সংখ্যার নিচে একটা করে সংখ্যা লিখবে। আবার 2-এর সঙ্গে 0-এর সঙ্গে 2 গুণ করবে, হবে 0। এই 0-এর সঙ্গে এই 0 গুণ করবে, আবার পাবে 0। এই 0-এর সঙ্গে এই 0 আবার 0। এই 0-এর সঙ্গে 5 গুণ করবে, আবার পাবে 0। 0-এর সাথে 2 গুণ মানে আবার সেই 0 হলো। এবার আমরা আর একটা সংখ্যা নিচে এখানে একটা ছেড়ে দেবো, ডান দিক থেকে আরেকটা সংখ্যার পরে আমরা নিচে গুণ দেবো। এবার আমরা 2-এর ঘরের নামতা দিয়ে সবগুলোকে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর 0 পাবো, হাতে থাকলো 1। 2 দুগুণে 4 আর হাতের 1 হবে 5। হাতে কিছু থাকলো না, 2-এর সাথে 0 গুণ করবো, পাবো 0। 2-এর সাথে 0 গুণ 0। 5 দুগুণি হবে 10, 10-এর 0 হাতে থাকলো 1। 2 দুগুণি 4 আর হাতের 1 হয়ে যাবে 5। এবার আমরা যোগ করে নেব সবগুলো। 5 2, এখানে 1 আছে নিচে 0, শুধু 1ই পাবো। এখানে 5 আছে, 5 পাবো। এখানে হবে 5 2 1 এবং এখানে হচ্ছে 5। এই 3 লাইনের তোমরা শেষে যোগ করে তোমরা উত্তর পেয়ে যাবে। এবার আমরা ভাগ করব, কিভাবে দেখে নেব। এবার আমরা দুটো ভাগ নিয়ে নিয়েছি। ভাগ কীভাবে করবে দেখো, এখানে তোমরা যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেই সংখ্যার থেকে যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে তোমরা দুটো সংখ্যা ধরে তোমরা বড় করবে সংখ্যাটাকে। 20 পেলে দুটো সংখ্যা নিলে, যেহেতু 6-এর থেকে 2 ছোটো তাই তোমরা দুটো সংখ্যা নিয়ে তোমরা নামতা বলবে। তো এখানে 20 হলো, 20 পর্যন্ত নামতা বলবে 6-এর ঘরের। 3 6 হবে 18। কোনো সময় তোমরা এখানে 20-এর বেশি যাবে না, একদম 20-এর কাছে যেতে হবে। বিয়োগ করবে, 20 থেকে 18 বাদ দেবে, পাবে হচ্ছে 2। এবার উপর থেকে তোমরা একটা করে সংখ্যা নামাবে প্রত্যেকটা স্টেপে। 1 নামালে আবার 3 6 হয়ে যাবে 18। বিয়োগ করবে 21 থেকে 18 মানে এখান থেকে 1 ধার নেবে, 11, 11 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 3। আবার তোমরা উপর থেকে একটা সংখ্যা নামাবে, এই 1 নামলো এবার, দিয়ে হলো 31। এবার 30 পর্যন্ত নামতে হবে তোমরা, 5 6 হবে 30, কারণ 31-এর বেশি হয়ে যাবে পরের সংখ্যা দিলেই, তাই তোমরা 5 6 পেয়ে যাবে এখানে 30। আবার বিয়োগ করে দেবে, বিয়োগ করলে পাবে 1। উপর থেকে এই 2টা নামাতে এখনও বাকি আছে, এই 2 নামাবে। এবার প্রত্যেকটা স্টেপে একটা করে সংখ্যা নামাবে। এবার হবে 6 দুগুণি 12। এই হলো ভাগ। এবার আমরা আর একটা ভাগ করে নেব। এখানে দেখো 9-এর থেকে 4 ছোটো, তাই তোমরা দুটো সংখ্যা নিয়ে বড় করে নেবে 9-এর থেকে। তো 48 হবে দুটো সংখ্যা ধরলে। এবার 9-এর ঘরের নামটা বলবে, 48 পর্যন্ত যাবে, 5 9 হয় 45। বিয়োগ করে দেবে, বিয়োগ করলে পাবে 8 থেকে 5 বাদ দেবে, হবে 3, আর এদিকে 4 4 মিলে গেলে 0 হয়ে যায়। এবার তোমরা একটা সংখ্যা নামাবে উপর থেকে, 8 নামালে হলো 38। 4 9 হয় 36। বিয়োগ করবে, বিয়োগ করলে পাবে 2। উপর থেকে এই 9 নামাবে। এবার উপর থেকে 9 নামালে হবে 29, 29 পর্যন্ত এবার নামটা বলবে তোমরা 9-এর ঘরের। 3 9 হয় 27।
আবার বিয়োগ করবে, বিয়োগ করলে পাবে 2, এই 7 নামাবে এবার, আবার হবে 3 9 27। এই হয়ে গেল ভাগ। ভাগের আরও জটিল নিয়ম আছে, আমি তোমাদের শুধু বেসিক নিয়মগুলো দেখাচ্ছি। এবার তোমরা দেখে নাও লসাগু এবং গসাগু কীভাবে করবে। গসাগু করার নিয়ম হচ্ছে তোমরা যে সংখ্যা দিয়ে ভাগ দেবে সেই সংখ্যা দিয়ে যেন, এখানে 3টি সংখ্যা আছে 3টি সংখ্যায় ভাগ যায়, কিন্তু লসাগু যখন করবে তখন লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যা ভাগ যায় 3টের মধ্যে তাহলে তোমরা দিতে পারবে। আমি করছি, তোমরা দেখো। যখন তোমরা গসাগু করবে দেখো এখানে সব সংখ্যায় 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দুগুণী হয় 12, এখানে হয় 12 দুগুণী 24 এবং 24 দুগুণী হয় 48। আবার দেখো সবগুলোই 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণী হয় 6, 6 দুগুণী 12 এবং 12 দুগুণী হয় 24। এবার দেখো এখানে একটা জিনিস, তবে এখানে 3 দিয়ে যাচ্ছে সবগুলোই, তো 3 দিয়ে দিই আগে। 3 একে 3, 3 দুগুণী 6 এবং 3 4 হচ্ছে 12। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো 2 দিয়ে এই 2কে দিতে পারবে এবং 4কেও দিতে পারবে, কিন্তু এই 1 তো আর যাচ্ছে না, তার জন্য এখানে গসাগু কিন্তু স্টপ হয়ে গেল এখানেই, কিন্তু লসাগু তোমরা চালিয়ে যেতে পারবে। তো এবার গসাগুর উত্তর তোমরা এখানে কীভাবে বের করবে, 2 2 আর 3, এই 3 এইগুলো গুণ করে নেবে, তাহলে তোমরা গসাগুর উত্তর পেয়ে যাবে। কিন্তু লসাগুর উত্তর বের করার জন্য আরও তোমাদের অঙ্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো এখানে 2 দিয়ে যাচ্ছে, এই 2 যাচ্ছে, এখানে 1 তো যাবে না, 1 নেমে গেল, 2 একে 2 এবং 2 দুগুণী হলো 4। তাহলে তোমরা লসাগুর উত্তর পাচ্ছে কি, তো উত্তর পাচ্ছে এখান থেকে একদম সম্পূর্ণ এই মাথা পর্যন্ত তোমাদের গুণ করে নিতে হবে, একদম শেষ পর্যন্ত গুণ করে নিতে হবে। তো এখানে 2 2 3 2 আর এই 2 গুণ করে নেব, 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ করলে পাবো কত, 2 দুগুণী 4, 3 4 12, 12 সাথে 2 গুণ করবে হবে 24, 24 দুগুণী হয়ে যাবে 48। এইভাবে তোমাদের গুণ করতে হবে। আর যদি বলো গসাগুর উত্তর, গসাগু তোমাদের এখানে স্টপ হয়ে গেছিলো, তাহলে এই কটা গুণ করবে, 2 দুগুণী 4, 3 4 12, তাহলে গসাগু পাবে তোমরা এখানে 12 এবং লসাগু পাচ্ছ 48। এটা করে নাও, 2 দিয়ে যাবে সবগুলো জোড় সংখ্যা, তাই 8 দুগুণী হবে 16, 16 দুগুণী 32 এবং 24 দুগুণী হচ্ছে 48। আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 এবং 12 দুগুণী 24। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8 এবং 6 দুগুণী 12। আবার যাবে 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। এবার দেখো আর যাচ্ছে না, তাই তোমরা কী করবে, গসাগুর যখন উত্তর বের করবে তখন এখান থেকে এইটুকুটা গুণ করবে গসাগুর উত্তরের জন্য, এবং লসাগুর ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ এতটাই গুণ করতে হবে। বোঝা হলো গুণটার উত্তর কত আসবে, যদি সম্পূর্ণ এতটা গুণ করো, 2 দুগুণী হবে 4, 4 দুগুণী 8, 8 দুগুণী হবে 16, 16 দুগুণী 32 এবং 32-এর সাথে 3 গুণ করে যত পাবে সেটা হয়ে যাবে তোমাদের লসাগুর উত্তর। 32-এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 96। তো এটা হয়ে যাচ্ছে তোমাদের লসাগুর উত্তর, এবং গসাগুর উত্তর হবে এইটুকুটাই, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 হচ্ছে গসাগুর উত্তর। এবার দেখো ভগ্নাংশের যোগবিয়োগ কীভাবে করবে। যখন তোমরা ভগ্নাংশের যোগবিয়োগ করবে, ভগ্নাংশের যোগবিয়োগের নিয়মই হচ্ছে তোমাদের এই হরগুলো মানে নিচেরগুলো, ভগ্নাংশের নিচেরগুলোর লসাগু করতে হবে। তো 2 3 এবং 6 তোমরা লসাগু করে নেবে, আমি এখানে সাইডে করে নিচ্ছি। 2 3 আর 6 যদি তোমরা লসাগু করো, 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 যাচ্ছে না তাই নেমে যাবে, লসাগুর নিয়ম হচ্ছে যেটা যাবে না সেটা নেমে যাবে, এবং 3 দুগুণী হয়ে যাবে 6। আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে দাও, 1 নেমে যাবে, 3 একে 3, 3 একে 3। তাহলে এখানে তোমরা পাচ্ছ কত, 3 আর 2 এর গুণ করে নেবে, তাহলে লসাগুর উত্তর পেয়ে যাবে, তোমরা লসাগু পেয়ে যাবে। তো 3 দুগুণী হয়ে যাচ্ছে 6, 6 পেলে লসাগু। এবার তোমরা কি করবে, এই নিচেরটা দিয়ে মানে হর দিয়ে এই লসাগুকে ভাগ করবে, ভাগ করে যেটা পাবে তার সাথে উপরেরটার গুণ করে এখানে বসিয়ে দেবে। তো এই 2 দিয়ে ভাগ করবে 6কে, পাবে 3, 3-এর সাথে 1 গুণ মানে 3ই পাবে, যোগ আছে যোগ দিলে। আবার এই 3 দিয়ে ভাগ করবে এই 6কে, পাবে 2, 2-এর সাথে উপরের 2 গুণ করে নেবে, হয়ে যাবে 4। এই 6 দিয়ে 6কে ভাগ করবে, পাবে 1, 1-এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে সে 5। এবার তোমরা উপরেরগুলো যোগ করে নেবে, 3 আর 4 হয় 7, 7 আর 5 হয় 12, আর নিচে 6 আছে, 6 বসিয়ে দেবে, কাটাকাটি যাচ্ছে কেটে নেবে, 6কে হয় 6, 6 দুগুণী হয় 12, নিচের 1-এর ভ্যালু নেই তাই উত্তর তোমরা পেয়ে গেলে 2। এই অঙ্কটার সমাধান কীভাবে করবে তোমরা, এখানে পূর্ণ সংখ্যায় আছে ভগ্নাংশটা, তো এই পূর্ণ সংখ্যা তোমাদের প্রথমে ভেঙে নিতে হবে। নিচের 2 আছে, 2 থেকে যায়, 2-এর সাথে 1 গুণ করবে, গুণ করে উপরটা যোগ করে নেবে, তাহলে পূর্ণ সংখ্যা ভেঙে যাবে। 2 একে 2, 2-এর সাথে 1 যোগ করে নিলেই হয়ে যাবে 3, যোগ আছে যোগ দিলে নিচের 3, 3ই থেকে যাবে, নিচেরটা চেঞ্জ হয় না, 3-এর সাথে 1 গুণ করবে, 3 পাবে, 3 আর 2 হয়ে যাবে 5। নিচের দুটো লসাগু করে নেবে, এখানে 2 আর 3-এর লসাগু যাবে না তাই তোমরা এই দুটো গুণ করে বসিয়ে দেবে নিচে, 3 দুগুণী হয়ে যাবে 6। আবার এই 6কে ভাগ করবে এই 2 দিয়ে, ভাগ করলে পাবে 3, 3-এর সাথে উপরের 3 আবার গুণ করে নেবে, 3 3 হয়ে যাবে 9, যোগ এই 3 দিয়ে ভাগ করবে এই 6কে, পাবে 2, 2-এর সাথে 5 গুণ করে নেবে, হয়ে যাবে 10। 9 আর 10 হয়ে যাবে, যোগ করলে 19, আর নিচে আছে 6। এবার তোমরা দেখে নাও ভগ্নাংশের গুণ এবং ভাগ কীভাবে করতে হয়।
ভগ্নাংশের গুণ মানে তোমাদের কাটাকাটি করতে হবে। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, 8 দুগুণে হচ্ছে 16। তোমরা একটা জিনিস ফলো করবে, এখানে দেখো আমি একই সংখ্যা নিয়েছি, দুই জায়গাতে একই সংখ্যা আছে, শুধু এখানে আছে গুণ, এখানে আছে ভাগ। তো উত্তর কী আসছে কীভাবে করতে হয় দেখে নাও। তো কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি করে দিলাম। 8 হচ্ছে 8, 8 দুগুণে হলো 16, এবং এখানে হচ্ছে 12 12, 12 দুগুণে হচ্ছে 24। তো সবই কেটে গেল। এবার তোমাদের উপর গুণ করে নিতে হবে। 1 আর 1 গুণ করে নিলে হয় 1, এবং 2 দুগুণে গুণ করে নিলে হবে 4। এটা কীভাবে করবে দেখো, এখানে যেহেতু ভাগ আছে তোমরা সরাসরি কাটতে পারবে না, তাই তোমরা কী করবে, 12/16 প্রথম সংখ্যা যেটা আছে সেটা রেখে দেবে, যা আছে কিছু চেঞ্জ করবে না, সেটাই লিখবে। এই ভাগটাকে তোমরা গুণ করবে, যতক্ষণ ভাগ থাকবে ততক্ষণ তোমরা কাটতে পারবে না, ভাগটাকে গুণ করবে তারপরে তোমরা কাটতে পারবে। যখনই তোমরা এই ভাগটাকে গুণ করবে তখন নিচেরটা চলে যাবে উপরে, এবং ওপরেরটা চলে আসবে নিচে, লবার হওয়ার চেঞ্জ হয়ে যাবে। এবার তোমরা কাটাকাটি করতে পারবে। এবার কাটো তোমরা এখানে। তো এখানে 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, এবং এখানে তোমরা 4 6 পেয়ে যাবে 24। আবার কাটছে দেখো, 2 একে 2, 3 দুগুণে 6 পেলে। এটাকেও 4 দিয়ে কাটছে, 3 4 হচ্ছে 12, এবং এখানে হচ্ছে 4 4 16। এবার আর কাটছে না, তাই তোমরা কী করবে, উপর গুণ করে নেবে এবং নিচে নিচে গুণ করে নেবে। উপরে 3 আর 3 আছে, তাই তোমরা 3 3 গুণ করলে পাবে 9, এবং 4 আর 1 গুণ করলে সে 4ই পাবে। এবার এটাকে তোমরা মনে করলে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারো। এরকম আরও অঙ্কের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।